শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে ওল চিংড়ি। প্রথমে চিংড়ি মাছের খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নেব। তারপর ওলটাকে মাঝখান থেকে কেটে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। এবারে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল। কেটে রাখা ওল আর আলুগুলো দিয়ে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে একটা পাত্রে তুলে নিতে হবে। শিলনোড়ার সাহায্যে আদা রসুনটাকে বেটে নিয়ে চিংড়ি মাছের নুন আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। তারপর পরিমাণ মতন সর্ষের তেল দেওয়া হলো। ফোড়নে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে কুচিয়ে রাখা টমেটো, বেটে রাখা আদা রসুন বাটা, পরিমাণ মতন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা ওল আর আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ দিয়ে দিল। আবারও নাড়াচাড়া করে অল্প অল্প জল দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে পরিমাণ মতো চিনি দিয়ে কয়েক টুকরো কাঁচা লঙ্কা, ধনেপাতা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিলে রেডি আমাদের ওল চিংড়ি। এবার বৌমাকে টেস্ট করানো যায়। কেমন, ভালো তো? দারুণ।